হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের সামনে আজকে আমি কাঁচকলার কোপ্তার একটি রেসিপি শেয়ার করছি। তো অনেকেই জানো যে কাঁচকলার কোপ্তা পেঁয়াজ দিয়ে করে, তো আমি সম্পূর্ণ নিরামিষ করছি। যারা বৃহস্পতিবার নিরামিষ খাও, যাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তারা খুব ইজিলি করতে পারবে। তো আমি এখানে কাঁচকলাটাকে একটু ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে আমি খুব সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি একটু চিনি দিয়ে দেবো। এই যে কোপ্তাটা একটু চিনি দিলে খেতে ভালো লাগে, খুব সামান্য চিনি দিয়ে দেবে, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আর তারপরে আমি এখানে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর এখানে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আর সবশেষে আমি ছাতু দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি ড্রাই জিঞ্জার পাউডার। আর ঝালের জন্য আমি, যারা ঝাল খেতে পছন্দ করো কাঁচা লঙ্কা দিতে পারো, তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য দিচ্ছি। এবারে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবারে খুব ভালোভাবে আমাকে একটু মেখে নিতে হবে। আর এখানে আমি সেদ্ধ করা আলু আধখানা দিয়েছি, তো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি কাঁচকলার যে কোপ্তাটা আমি করে নিয়েছি, মানে যে গোল্লাটা আছে, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তাহলে হাতের গায়ে লেগে যাবে না। ছোট্ট ছোট্ট ঠিক এরকম কোপ্তার আকারে গড়ে নিতে হবে। সাইজটা তোমরা ছোটও করতে পারো, বড়ও রাখতে পারো। ঠিক এরকম ছোট্ট ছোট্ট, আমি খুব বেশি বড় করে দেখাচ্ছি না, ঠিক এরকম তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক এরকমভাবে বাকিগুলো গড়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচকলা আমি সেদ্ধ করেছিলাম, তো সেখান থেকে আমার 14 থেকে 15 পিস কাঁচকলার কোপ্তা আমি গড়ে নিয়েছি। এবারে আমি কড়াটা বসিয়ে দেবো, আর কড়াটা জেলে দেবো সর্ষের তেলে। আমি কোপ্তাগুলো ভেজে নেব। এখানে আমি 3 চামচ তেল দিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য। হালকা থেকে মাঝারি আছে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। এবারে আমি খুব আস্তে করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। আচ্ছা, একে একে কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে দেবো না, পাঁচটা পাঁচটা করে আমি কোপ্তা দিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবো। আচ্ছা, এক পিঠটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, হাই করলে কিন্তু একদিকটা পুড়ে যাবে। এবার আলতো করে আমি অপর পিঠটা উল্টে দেবো। তোমাদেরকে বলে রাখি, এই কোপ্তাটা নিরামিষের দিনে খুব সুন্দর করেই খাওয়া যায়। আমি তোমাদের সামনে কাঁচকলার মুড়িটা শেয়ার করেছিলাম পেঁয়াজ দিয়ে, তো এটা সম্পূর্ণ নিরামিষ। তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারো, তো আমি এটা নিরামিষভাবেই দেখাচ্ছি। আর এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার যায় না, খেতেও খুব সুন্দর হয়। আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি প্লিজ ফলো করে দিও, তাহলে তোমরা নতুন ধরনের ভিডিও দেখতে পাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরকমভাবে কোপ্তাগুলো গড়ে নিয়েছি, আর বাকি কোপ্তাগুলো আমি তেলের মধ্যে একইভাবে ভেজে নেব। আচ্ছা, কোপ্তাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়নে, আর আরেকটা আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে। এরপরে যেহেতু এটা নিরামিষ তরকারি, খুব সামান্য হিং দিয়ে দিলাম। হিংটা পড়ে গেল, তার সঙ্গে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। আচ্ছা, এরপরে আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট।
আর সেটা একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, 2 মিনিট ধরে একটু কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে একটা বাটা মশলা আমি এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে টমেটো বাটা, তার সঙ্গে গোটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, মশলার বাটি দেওয়া জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে সমস্ত মশলা একটুখানি আমি কষিয়ে নেব, কিছু সময় ধরে আমাকে একটু কষাতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তোমরা আলুটা ভেজে নিয়েও করতে পারো। তো এখানে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন দিইনি, তোমরা যদি ভাজো তাহলে নুন দিয়ে ভেজে নেবে। আমি এখানে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে করে কি হয় ভালোভাবে নুনটা মিক্স হয়ে যাবে। এবারে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো, যেটা কুসুম গরম জল। এখানে আমি খুব সামান্য গরম জল অ্যাড করছি। গরম জলটা দিলে খেতে খুব ভালো হয়। আর সবশেষে যে বাটনাটা বেটেছিলাম আদা, সেই বাটি দেওয়া জলটাও আমি অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর করে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। জল ফুটে উঠলেই আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি স্বাদ মতন চিনিটা অ্যাড করে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠেছে, চিনিটা 1/2 চামচ দিয়ে দিলাম, যাতে নুনের সঙ্গে টকটা একটু ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখছি। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছেন যে আমার কোপ্তা কারিটা হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিইনি, কিছু কোপ্তা তুলে রেখে যতটা প্রয়োজন কোপ্তাটা আমি এখানে দিয়ে দিয়েছি। মনে রাখবেন যে ঝোলটা একটু ঠান্ডা হওয়ার পরই কোপ্তাটা দেবেন, তাহলে ঝোল টেনে নেবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর খুব সামান্য পরিমাণে সানরাইজের গরম মশলা। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচকলার কোপ্তা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।